তো ডিজিটাল মার্কেটিং, আমাদের এই কোর্সের নাম ডিজিটাল মার্কেটিং। আমরা সবাই জানি, আমরা এখানে ক্লাস করতে আসছি ডিজিটাল মার্কেটিং এর। তো ডিজিটাল মার্কেটিং যাওয়ার আগে, সবার আগে আমি বলবো মার্কেটিং মানে আগে বুঝি যে মার্কেটিংটা কি। মার্কেটিং কাকে বলে? মার্কেটিং কোন একটা প্রোডাক্ট অথবা কোন একটা সার্ভিস। সো প্রোডাক্ট আর সার্ভিসের মধ্যে পার্থক্য কি এটা আপনারা জানেন। প্রোডাক্ট হলো আহ, উদাহরণ দিয়ে যদি বলি, ধরেন আপনি একটা মোবাইল ফোন কিনবেন, তো মোবাইল হচ্ছে একটা প্রোডাক্ট। আর সার্ভিসটা কি? সার্ভিস হচ্ছে সেবা। যেমন আপনি যদি হসপিটালে ভর্তি হন, আপনাকে সেবা দিবে, সেখান থেকে কিন্তু আপনি প্রোডাক্ট কিনে নিয়ে আসতে পারবেন না। তো আমরা দুইটা জিনিসের মার্কেটিং করি, একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে সার্ভিস। তো এই দুইটা জিনিসের মার্কেটিং করি কি কারণে? সেল হওয়ার জন্য। কোনো একটা কিছুর মার্কেটিং করা হয়, সেটা অন্যান্যদের নিকট প্রচারের জন্য, ব্র্যান্ডিং এর জন্য। ধরেন আপনার কোনো একটা বিজনেস আছে, তো আপনি বিজনেসটা মার্কেটিং করবেন। মার্কেটিং এর উদ্দেশ্য আমাদের অনেক থাকতে পারে। যেমন একটা উদ্দেশ্য হলো ব্র্যান্ডিং করা, মানে প্রচার করা, অন্যদের নিকট জনপ্রিয় করা বা পরিচিত করা, এটা হচ্ছে মার্কেটিং এর একটা উদ্দেশ্য। বাট মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের সেল করা। সেটা আপনার প্রোডাক্ট হতে পারে, আপনার সার্ভিস হতে পারে। আমাদের মেন টার্গেট থাকে যে আমরা কোনো কিছু সেল করব, সেল করার উদ্দেশ্যে আমরা কি করি? মার্কেটিং করি। এখন এই মার্কেটিংটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং আর একটা ডিজিটাল মার্কেটিং। তো ট্র্যাডিশনাল মার্কেটিং কোনগুলো আর ডিজিটাল মার্কেটিং কোনগুলো? ট্র্যাডিশনাল মার্কেটিং, আমরা যে মার্কেটিংটার সাথে সব থেকে বেশি পরিচিত। ধরেন আপনি কোনো একটা প্রোডাক্টের প্রচার করবেন, কোনো একটা সার্ভিসের আপনি প্রচার করবেন, তাহলে আপনি যদি এখন কোনো কিছু প্রচার করতে চান, তাহলে আপনার আপনার কোন জিনিসটা আগে, আপনি আগে করতে চাবেন কোনটা? একটা হলো রিফ্লেটে আপনি মার্কেটিং করতে পারেন। আপনি আপনার নিজের কোনো একটা প্রোডাক্ট, নিজের কোনো একটা সার্ভিস আপনি সেল করবেন, আপনি মাইকিং করতে পারেন। তা আপনি মাইকিং এ প্রচার করতে পারেন, আপনি রিফ্লেটে প্রচার করতে পারেন, দেন আপনি নিউজ পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারেন, আপনি ব্যানার করতে পারেন, ব্যানার করে মোড়ে মোড়ে আপনি মার্কেটিং করতে পারেন। এরপরে আপনি টেলিভিশন একটা বিজ্ঞাপন দিতে পারেন, রেডিওতে একটা বিজ্ঞাপন দিতে পারেন। ওকে, তো এই যে যতগুলো নাম আমি বললাম, যেই মার্কেটিং গুলোর সাথে আমরা সব থেকে বেশি পরিচিত, এগুলোকে ট্র্যাডিশনাল মার্কেটিং বলে। ক্লিয়ার? দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যে আসলে ডিজিটাল মার্কেটিং কাকে বলে। সো ট্র্যাডিশনাল মার্কেটিং নিয়ে কিন্তু আমাদের আলোচনা নেই। ট্র্যাডিশনাল মার্কেটিং আমরা এখানে শিখতে আসি নাই। জাস্ট মার্কেটিং দুই ধরনের, একটা ট্র্যাডিশনাল মার্কেটিং আর একটা ডিজিটাল মার্কেটিং। এই দুইটা আমরা ক্লিয়ার হলাম যে মার্কেটিং দুই ধরনের, একটা ট্র্যাডিশনাল আর একটা ডিজিটাল। সো এখন ট্র্যাডিশনাল মার্কেটিং কোনগুলো আমি বলছি, এবং ট্র্যাডিশনাল মার্কেটিং কিভাবে করে আপনিও জানেন। আমরা লিফলেট বিতরণ করতে চাইলে কি করি? প্রথমে আমরা একটা খসড়া তৈরি করি, ওটা নিয়ে আমরা একটা দোকানে যাই, সেখানে আমাদের একটা একটা লিফলেট তৈরি করি, ডিজাইন করি, প্রিন্ট করি, এরপর ওটা আমরা মার্কেটিং করি। বাস, আমাদের ট্র্যাডিশনাল মার্কেটিং গুলো এরকমই। পেপারে বিজ্ঞাপন দিবেন, আপনি যাবেন, গিয়ে আপনি আপনার বিজ্ঞাপনটা দিলেন, মার্কেটিং হয়ে গেল। ট্র্যাডিশনাল মার্কেটিং এরও অনেক স্ট্র্যাটেজি আছে, যেগুলো আপনাকে শিখতে হয়। যেমন ধরেন কোনো একটা কোম্পানির যারা এসআর আছে, যারা মার্কেটার আছে, এদেরকে কিন্তু অনেক ট্রেনিং করানো হয়। অনেক ট্রেনিং করে তারা একটা পর্যায়ে গিয়ে এসআর হয়, তারা মার্কেটার হয় কোনো একটা কোম্পানির। তারা কিন্তু অফলাইনে মার্কেটিং করে, এবং এই অফলাইন মার্কেটিংটাই হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। তার মানে ট্র্যাডিশনাল মার্কেটিং শিখতে হলেও আপনাকে কি ট্রেনিং করতে হচ্ছে, আপনাকে ট্র্যাডিশনাল মার্কেটিংটা শিখতে হচ্ছে। ওকে, বাট আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ট্র্যাডিশনাল মার্কেটিংটা আমরা এখানে শিখবো না। এখন যদি আমরা চলে আসি ডিজিটাল মার্কেটিং এ, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? সো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? Digital marketing is all about promoting a business using digital channel like the internet, website, blog, social media platform, video marketing, mobile marketing, email marketing, and the list is huge. তার মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমরা ডিজিটাল মার্কেটিং হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসকে প্রচার করা, কোনো একটা বিজনেসকে প্রচার করা ইউজিং ডিজিটাল চ্যানেল, মানে ডিজিটাল চ্যানেলের মাধ্যমে। এবং ডিজিটাল চ্যানেলগুলো কি? ইন্টারনেট, ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটে কোনো কিছু মার্কেটিং করতে পারি, আমরা ব্লগ সাইটে কোনো কিছু মার্কেটিং করতে পারি, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে পারি, ভিডিও মার্কেটিং করতে পারি, মোবাইল মার্কেটিং, ইমেল মার্কেটিং, এবং এটা অনেক। সো এই যে যেই মার্কেটিং চ্যানেলগুলো, এই চ্যানেলগুলোতে আমরা যে মার্কেটিং করি, যেমন টিভিতে মার্কেটিং করলে সেটা হচ্ছে আমার ট্র্যাডিশনাল মার্কেটিং, রেডিওতে মার্কেটিং করলে সেটা হচ্ছে আমার ট্র্যাডিশনাল মার্কেটিং, আপনি রিফ্লেটে মার্কেটিং করতেছেন, ব্যানার মার্কেটিং করতেছেন, এগুলো ট্র্যাডিশনাল মার্কেটিং।
সেম একইভাবে ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল কোনগুলো, এগুলো আমাদের আগে বোঝা উচিত। সেটা হচ্ছে হলো ইন্টারনেট। আমরা ইন্টারনেটে যে মার্কেটিংটা করব সেটাই হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং। বিভিন্ন ওয়েবসাইটে মার্কেটিং করব, ব্লগে মার্কেটিং করব, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করব, মোবাইলে মার্কেটিং করব, ইমেল মার্কেটিং করব, এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। Basically, digital marketing is an umbrella term used for the combination of various digital marketing techniques and strategies like SEO, social media, paid ads, Facebook ads, email marketing, content marketing, etc. So digital marketing হচ্ছে একটা ছাতার মতো, যেখানে অনেকগুলো স্ট্র্যাটেজি আপনাকে একই সাথে অ্যাপ্লাই করতে হয়, এবং সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পেইড অ্যাড, ফেসবুক অ্যাড, ইমেল মার্কেটিং, এগুলো। মোট কথা, ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞাটা এইভাবে বলা যায় যে একটা ইলেকট্রনিক ডিভাইস, যেই ইলেকট্রনিক ডিভাইসে আপনি ইন্টারনেট সংযোগ দিতে পারেন। সো একটা ইলেকট্রনিক ডিভাইসে ইন্টারনেট সংযোগ দেওয়ার মাধ্যমে ইন্টারনেটে বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করি, সেটাকেই ডিজিটাল মার্কেটিং বলে। অনেক সহজ। মানে আমার একটা ইলেকট্রনিক ডিভাইস থাকতে হবে, হতে পারে সেটা মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব, যাই হোক, একটা ইলেকট্রনিক ডিভাইস যেখানে আপনি ইন্টারনেট সংযোগ দিতে পারবেন। ওকে, তো ইন্টারনেট সংযোগ দেওয়ার পরে আমরা অনলাইনে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আমরা যে মার্কেটিংগুলো করব সেগুলোকেই ডিজিটাল মার্কেটিং বলে। সো ডিজিটাল মার্কেটিং কাকে বলে এটা আমরা ক্লিয়ার। দেন পরের কোয়েশ্চেন, হোয়াই ইজ ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্ট ফর বিজনেস? ডিজিটাল মার্কেটিং একটা বিজনেসের জন্য কেন ইম্পর্টেন্ট? ওকে, the group of potential customers that are found online is a much larger group of people than you are likely to be able to attract locally. সো লোকালি বলতে বোঝাচ্ছি হলো ট্র্যাডিশনাল মার্কেটিং। ট্র্যাডিশনাল মার্কেটিং এ আপনি যখন কোন একটা মার্কেটিং করেন, তো এখানে আমাদের অডিয়েন্স কম, আমাদের দর্শক কম। আপনি যখন মাইকিং করবেন, ধরেন আমি, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর। সো ফরিদপুরের আমি যখন আমার শহরের মধ্যে কোনো কিছু মার্কেটিং করব মাইক দিয়ে, তো দেখা যাচ্ছে যে ফরিদপুর সদরে প্রায় অ্যারাউন্ড 5 লাখ মানুষ ধরেন বাস করে। এখন এই 5 লক্ষ মানুষের নিকট যখন আমি কোনো কিছু প্রচার করতেছি, 5 লক্ষ মানুষের কতজন এটা শুনে ভালোভাবে? সবাই কিন্তু এটা শুনে না। তাহলে আমার অডিয়েন্স এখানে আছে, বাট এখানে কিন্তু আমি সবার নিকট এটা পৌঁছাইতে পারতেছি না। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কি হচ্ছে, অনলাইনে হিউজ একটা অডিয়েন্স আছে। সবাই মাইক্রোফোনটা মিউট করে দেন, মাইক্রোফোনটা মিউট রাখেন, মাইক্রোফোন মিউট করে আগে বুঝেন আমি যে কথাগুলো বলতেছি। সো অনলাইনে অনেক অডিয়েন্স, যেমন ফেসবুকের কথা যদি বলি, ফেসবুকে প্রায় 260 কোটি মানুষ ফেসবুক ইউজ করে। তো ফেসবুকে কিন্তু অসংখ্য অডিয়েন্স। তো অনলাইনে আপনার লোকালে যে আমরা অডিয়েন্স পাই বা লোকালে আমরা যে দর্শক পাই, তার থেকে অনলাইনে অনেক বেশি অডিয়েন্স। ইউজিং ডিজিটাল মার্কেটিং you can reach an enormous audience in a way that is both cost effective and measurable. সো এখন আমরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইনে যে এত অডিয়েন্স আছে এদের নিকট সহজে পৌঁছাইতে পারি, যেটা কিনা কস্ট ইফেক্টিভ, মানে খরচ কম হয়, এবং যেটাকে মেজার করা যায়। মেজার মানে আমরা সেটাকে পরিমাপ করতে পারি। তাহলে ডিজিটাল মার্কেটিং এর সব থেকে বড় সুবিধা হচ্ছে এটাকে আমরা পরিমাপ করতে পারি। মানে আপনি মার্কেটিং করলেন, আপনি পরিমাপ করতে পারতেছেন যে আপনি কতজনের নিকট মার্কেটিং করলেন। আপনি 500 জনের নিকট মার্কেটিং করছেন, আপনি 1000 জনের নিকট মার্কেটিং করছেন, আপনি সেটাকে মেজার করতে পারতেছেন। আর এটা কস্ট ইফেক্টিভ। ট্র্যাডিশনাল মার্কেটিং এ আপনি মাইকিং করলেন, প্রচার করলেন, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিলেন, আপনি পেপারে বিজ্ঞাপন দিলেন, এখন এগুলোতে অনেক খরচ হয়, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা আপনার মেজার করতে পারতেছেন না যে কতজনের নিকট আসলে পৌঁছালো, কতজন আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা পড়লো। ঠিক না? এই জিনিসটা কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিং এ মেজার করা যায় না। সো ডিজিটাল মার্কেটিং এর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হলো এটাকে আমরা মেজার করতে পারি এবং এটা কস্ট ইফেক্টিভ। আদার বেনিফিটস অফ মার্কেটিং, আদার বেনিফিট মানে আরো কিছু সুবিধা আছে, সেগুলো হচ্ছে হলো দ্য অ্যাবিলিটি টু ইন্টারাক্ট উইথ ইউর প্রসপেক্ট অ্যান্ড লার্ন এক্স্যাক্টলি হোয়াট দে আর লুকিং ফর, মানে আমাদের অডিয়েন্স তারা কি খুঁজে আমরা বুঝতে পারি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। দ্য অ্যাবিলিটি টু রিচ এ গ্লোবাল মার্কেট প্লেস, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা গ্লোবাল মার্কেট প্লেসে পৌঁছাতে পারি। অফলাইন মার্কেট প্লেস, আপনি ট্র্যাডিশনাল মার্কেটিং এ আপনি শুধু আপনার নিজের এলাকায় মার্কেটিং করতে পারবেন। টিভিতে বিজ্ঞাপন দিলে সেটা শুধু আপনার দেশে প্রচার হলো,
পেপারে বিজ্ঞাপন দিলে সেটা আপনার দেশের মধ্যে প্রচার হলো, কিন্তু ডিজিটাল মার্কেটিং এ আপনি ঘরে বসে চাইলে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি মার্কেটিং করতে পারবেন। তাহলে দ্য অ্যাবিলিটি টু রিচ গ্লোবাল মার্কেট প্লেস, ইউ ক্যান সেভ মানি অ্যান্ড রিচ মোর কাস্টমার ফর লেস মানি দ্যান ট্র্যাডিশনাল মার্কেটিং মেথড। সো ট্র্যাডিশনাল মার্কেটিং মেথডের থেকে আমরা ডিজিটাল মার্কেটিং এ কম টাকায় অনেক বেশি কাস্টমারের কাছে পৌঁছাতে পারি। Get to know your audience and allow them to know your personally, which can help to create brand loyalty. ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা আমাদের ব্র্যান্ডের লয়্যালটি বৃদ্ধি করতে পারি। You can track response to your marketing efforts immediately. মানে আমরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমাদের মার্কেটিংটা কেমন হচ্ছে আমরা সেটা ধরতে পারি, আমরা বুঝতে পারি, বা আমাদের মার্কেটিং এর যে রেসপন্স সেটা আমরা বুঝতে পারি ইমিডিয়েটলি। ইউর কাস্টমার্স আর অনলাইন, মানে আমার যে কাস্টমার তারা অনলাইনে আছে, এবং আমার বিজনেসের যারা কম্পিটিটর, মানে আমার যারা প্রতিযোগী, ধরেন আমি একটা বিজনেস করতেছি, সেম বিজনেসটা অন্য আরেকজন করতেছে, তো সে হচ্ছে আমার কম্পিটিটর, তারাও অনলাইনে, ঠিক আছে? তাহলে আমি অনলাইনে আমার কম্পিটিটরকে খুঁজে পাবো, অনলাইনে আমি আমার কাস্টমারকে খুঁজে পাবো। বি অ্যাক্সেসিবল টু ইউর কাস্টমার, লেট কাস্টমার কাম টু ইউ, গেট টু নো ইউর টার্গেট অডিয়েন্স। সো ডিজিটাল মার্কেটিং এর আসলে সুবিধা বলে শেষ করা যাবে না, অনেক সুবিধা। আশা করি আপনারা ক্লিয়ার ডিজিটাল মার্কেটিং এর সুবিধাগুলো কি। ওকে, সো লিস্ট অফ মার্কেটিং প্রোডাক্ট, আমরা আসলে কোন প্রোডাক্টগুলোর মার্কেটিং করব ডিজিটাল মার্কেটিং এ, আমরা এটা বুঝলাম ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং এর ইম্পর্টেন্ট কি এটাও আমরা বুঝলাম। এখন হলো আসলে আমি মার্কেটিং করবোটা কি সে ডিজিটাল অনলাইনে, ঠিক না? সো অনলাইনে আমরা দুই ধরনের প্রোডাক্টের মার্কেটিং করি, একটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট আর একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। অনলাইনে আপনি যখন কোনো কিছু মার্কেটিং করবেন, কোন জিনিসের মার্কেটিং করবেন এই জিনিসগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট আর একটা ডিজিটাল। ফিজিক্যাল প্রোডাক্ট বলতে যে প্রোডাক্টগুলো আমরা চোখে দেখতে পাই, যে প্রোডাক্টগুলোকে আমরা ওজন করতে পারি, যে প্রোডাক্টগুলোকে ক্যারি করতে হয়, কেনার পর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতে হয়, এগুলোকে ফিজিক্যাল প্রোডাক্ট বলে। ওকে, সো যদি আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো, যেমন ইলেকট্রনিক ডিভাইস, মেডিকেল ডিভাইস, ফুড, এনি ড্রাগস অর ফার্মা ড্রাগস, ক্লোথিং, কসমেটিক্স, জুয়েলারি, শু, এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, এবং এগুলো অনেক ফিজিক্যাল প্রোডাক্ট কি অনেক ধরনের ফিজিক্যাল প্রোডাক্ট আছে। আর ডিজিটাল প্রোডাক্ট কোনগুলো? ডিজিটাল প্রোডাক্ট যেটাকে কেনার পরে ক্যারি করতে হয় না। যেমন ধরেন আপনি অনলাইনে একটা ইবুক কিনলেন, মানে অনলাইনে যে বইগুলো আমরা পড়তে পারি সেই বইগুলো আমরা কিনলাম, কিনে দেখেন ওই বইটা কিন্তু আমার ক্যারি করতে হচ্ছে না, আপনি কেনার সাথে সাথে ওই বইটা আপনার হয়ে গেল। বিভিন্ন সফটওয়্যার, ভিডিও, আপনি কোন একটা ভিডিও পারচেজ করলেন, একটা মুভি যেটা আমাদের টাকা দিয়ে ধরেন কিনে দেখতে হয়, এরকম অডিও, মিউজিক, ফটোগ্রাফি। সো এই জিনিসগুলো যখন আপনি মার্কেটিং করবেন, ভিডিও মার্কেটিং, ভিডিও এই জিনিসটা আমরা অনলাইনে মার্কেটিং করব, বাট এটা যখন আপনার ক্যারি করতে হচ্ছে না, ঠিক আছে, এগুলোকে ডিজিটাল প্রোডাক্ট বলে। বিভিন্ন ডকুমেন্ট, কোর্স, প্রফেশনাল সার্ভিস, টিকিটস, অনলাইনে টিকিট কাটা যায়, এই টিকিটসের যেই মার্কেটিং, বিভিন্ন কোর্সের মার্কেটিং, লাইক এখন আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছেন, এই কোর্সের যেই মার্কেটিং গুলো, এগুলোকে ডিজিটাল প্রোডাক্ট বলে। তাহলে আমাদের অনলাইনে যে মার্কেটিং করব, যেই প্রোডাক্টের মার্কেটিং করব, এই প্রোডাক্টগুলো দুই ধরনের, একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট আর একটা ডিজিটাল প্রোডাক্ট। ওকে, তাহলে আমাদের এটাও ক্লিয়ার। দেন ক্যারিয়ার অপরচুনিটিস অফ এ ডিজিটাল মার্কেটার, একজন ডিজিটাল মার্কেটারের ক্যারিয়ার অপরচুনিটিস কি? মানে আপনি ধরেন এই কোর্সটা কমপ্লিট করলেন, পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং এর সাথে আপনি লেগে থাকলেন, এই কোর্স কমপ্লিট করেই যে আপনি অনেক কিছু শিখে যাবেন, আপনি ডিজিটাল মার্কেটিং এ পণ্ডিত হয়ে যাবেন, বিষয়টা কিন্তু এরকম না। জাস্ট আপনি শুরু করতেছেন ডিজিটাল মার্কেটিং এ, আপনার ক্যারিয়ার আপনি শুরু করতেছেন। এখন ক্যারিয়ার অপরচুনিটিস গুলো কি, আপনি কেন ডিজিটাল মার্কেটিং শিখবেন, তো এই জিনিসটা আমরা এখন শিখবো। আপনি যখন ডিজিটাল মার্কেটার হয়ে যাবেন, বা আপনি যখন ডিজিটাল মার্কেটিং এর কিছু কাজ জানেন, তখন আসলে আপনি কি করতে পারবেন ডিজিটাল মার্কেটিং শেখার পরে। এন্টারপ্রেনিউর, প্রথমত আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন, আপনি নিজে একটা বিজনেস স্টার্ট করতে পারবেন। স্টার্ট ইউর ওন বিজনেস। কেন আপনি এটা করবেন? কারণ আপনি যখন অনলাইনে মার্কেটিং করতে পারেন, আপনি যখন বুঝবেন যে অনলাইনে মার্কেটিং করে আমি অনেক বেশি সেল নিয়ে আসতে পারবো, তাহলে কিন্তু আপনি অনলাইনে মার্কেটিং করবেন, ঠিক না? সো এন্টারপ্রেনিউর, আপনি একজন এন্টারপ্রেনিউর হতে পারবেন। ফ্রিল্যান্সার, ওয়ার্ক অন ইন্ডিভিজুয়াল প্রজেক্টস। ফ্রিল্যান্সার কাদের বলে? যারা বিভিন্ন মার্কেট প্লেসে কোনো একটা প্রজেক্ট নিয়ে প্রজেক্টটা সম্পূর্ণ করে টাকা আর্নিং করে বিভিন্ন বায়ারদের কাছ থেকে। সো আপনি একজন ফ্রিল্যান্সার হতে পারবেন। অনলাইন আর্নিং, ডিজিটাল মার্কেটিং শেখার পরে আপনি অনলাইন থেকে আর্নিং করতে পারবেন, এবং সেটা কিভাবে?
আর্ন ফ্রম অ্যাডসেন্স, অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আর্নিং করতে পারবেন, ঠিক আছে। অনলাইন থেকে আপনি আর্নিং করতে পারবেন। এই যে অনলাইনের এই আর্নিংটাকে ফ্রিল্যান্সার বলে না। ফ্রিল্যান্সার হলো কোন একটা মার্কেট প্লেসে আপনি যাবেন, সেখানে গিয়ে কোনো একজন বায়ার আপনাকে একটা কাজ দিল, ওই কাজটাকে আপনি কমপ্লিট করে বায়ারকে হ্যান্ড ওভার করবেন, বায়ার আপনাকে পে করবে, এটা হচ্ছে ফ্রিল্যান্সার। অনলাইন আর্নিংটা একটু অন্যরকম, মানে আপনি নিজেই একটা কাজ করছেন, নিজে ওই কাজটা করার কারণে আপনি একটা কমিশন পাচ্ছেন, এটাকে অনলাইন আর্নিং বলে। সো প্রফেশনাল জব, ধরেন আপনি উপরের কোনো কিছুই করবেন না, আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি কোনো একটা কোম্পানিতে জব করতে পারেন। যেমন ধরেন আমি একটা কোম্পানির হয়ে আপনাদেরকে ট্রেনিং করাচ্ছি, সো প্রফেশনাল জব। যেমন আমি এখন আমি একটা প্রফেশনাল জব করতেছি, আপনারা যখন ডিজিটাল মার্কেটার হয়ে যাবেন তখন আপনি একটা প্রফেশনাল জবে ঢুকতে পারেন। যেহেতু এখন ডিজিটাল, মানে আমাদের সবকিছু এখন ডিজিটাল, সবাই এখন অনলাইনে মার্কেটিং করতেছে, প্রত্যেকটা কোম্পানি তাদের মার্কেটিং এর জন্য ডিজিটাল মার্কেটার প্রয়োজন হচ্ছে। সো আপনি যখন ডিজিটাল মার্কেটিং শিখবেন, ডিজিটাল মার্কেটিং যখন আপনি পারেন, তখন আপনি একটা প্রফেশনাল জবে ঢুকতে পারবেন। তাহলে এগুলো হচ্ছে আমাদের ক্যারিয়ার অপরচুনিটিস। ওকে, দেন আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হলো ডিজিটাল মার্কেটিং কোর্স আউটলাইন। আমাদের এই যে কোর্স, এই কোর্সের আউটলাইনটা আসলে কি, আমরা কি কি শিখবো এই কোর্স থেকে। ওকে, সো আমাদের যে পয়েন্ট বা আপনাদের এই কোর্স মডিউলটা যেভাবে সাজানো হয়েছে, এলডিপি আপনাদের এই কোর্সটাকে যেভাবে সাজাইছে, সেটা হলো আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখবো, যেটা ডিজিটাল মার্কেটিং এর ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট পার্ট। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে সংক্ষেপে এসইও বলে। সো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি বা কেন, এই জিনিসগুলো আমরা কিন্তু পরবর্তীতে শিখবো, এখন না। জাস্ট আমি এখন আপনাদের বলতেছি যে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখবো। এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আমরা দুইটা পার্ট শিখবো, একটা কিওয়ার্ড রিসার্চ আর একটা হচ্ছে ওয়ান পেজ এসইও। পরবর্তীতে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন যখন আপনাদেরকে শেখানো হবে, বাট এখন আপনাদের শুধু আমি আউটলাইন বলতেছি যে আমরা কি কি শিখবো। দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শিখবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আমরা ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, কোয়ারা মার্কেটিং, এই মার্কেটিং গুলো শিখবো। এবং এই সবগুলো মার্কেটিং এর শুধুমাত্র ফ্রি মার্কেটিংটা শিখবো, কোনো পেইড মার্কেটিং আমরা শিখবো না। মানে কিভাবে আপনি ফেসবুকে ফ্রি মার্কেটিং করবেন, লিঙ্কডইনে কিভাবে ফ্রি মার্কেটিং করবেন, ফেসবুক এই সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো আপনি কিভাবে সঠিকভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে ফেসবুক একটা পেজ সঠিকভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে একটা গ্রুপ কাস্টমাইজ করবেন, এই কাজগুলো আপনাদেরকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এই পার্টে দেখানো হবে। দেন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর কিং হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট বলতে আপনি যেই প্রোডাক্টের মার্কেটিং করবেন, সেই প্রোডাক্টটাকে একটা কন্টেন্ট আকারে তৈরি করতে হবে, সেটাকেই কন্টেন্ট বলে। সো কন্টেন্ট, এটা ডিজিটাল মার্কেটিং এর কিং বা ডিজিটাল মার্কেটিং এর হেড বলা হয়। সো কন্টেন্ট ছাড়া কিন্তু ডিজিটাল মার্কেটিং হবে না। ধরেন আপনি একটা শ্যাম্পু সেল করবেন, এই শ্যাম্পুটাই হচ্ছে আপনার কন্টেন্ট। এখন যদি কন্টেন্টই না থাকে, তাহলে তো আমার মার্কেটিং এর প্রয়োজন হচ্ছে না। তার মানে আগে লাগবে কন্টেন্ট, পরে লাগবে হচ্ছে আমার মার্কেটিং। তাহলে কন্টেন্ট মার্কেটিং আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, কন্টেন্ট মার্কেটিং কি, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো কি, এই জিনিসগুলো আপনাদেরকে দেখানো হবে। ওকে, দেন ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং আমরা দুইটা পার্ট দেখবো, একটা হচ্ছে ইউটিউব ভিডিও এডিটিং। আপনাদেরকে ভিডিও এডিটিং এর বেসিক কিছু কাজ দেখানো হবে, কারণ ভিডিও এডিটিং অনেক বড় একটা কাজ, বা সম্পূর্ণ আলাদা একটা ডিজিটাল মার্কেটিং এর আলাদা একটা পার্ট। সেখানে ভিডিও এডিটিং এর আমরা বেসিক কিছু কাজ দেখবো, যে কাজগুলো আপনাকে হেল্প করবে ইউটিউবে ভিডিও পাবলিশ করতে। মানে ইউটিউবে ভিডিও পাবলিশ করার আগে আমাদের যে বেসিক কিছু এডিটিং এর কাজ থাকে, সেগুলো আমরা ভিডিও এডিটিং এর এই পার্টে দেখবো। এরপরে ইউটিউব মার্কেটিং এ আপনাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে ইউটিউব চ্যানেল কাস্টমাইজ, দেন ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করবেন, ভিডিওগুলোর কিভাবে এসইও করবেন, এই কাজগুলো আপনাদেরকে দেখানো হবে। এরপরে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হলো লিড জেনারেশন। আপনাদেরকে লিড জেনারেট করা দেখানো হবে। লিড জেনারেশন কি, কেন করবেন, কিভাবে করবেন, এটার ইম্পর্টেন্স, এগুলো আমরা যখন ক্লাস করব তখন আপনাদেরকে দেখানো হবে। দেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং শিখবেন। ইনফ্লুয়েন্সার মানে কোন একটা প্ল্যাটফর্মে, কোন একটা মার্কেটে আপনি আপনার নিজের কোনো অডিয়েন্স আছে, সেখানে আপনি মার্কেটিং করবেন, এটাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলে। বিস্তারিত আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা আপনাদের দেখানো হবে। দেন হচ্ছে ব্লগিং, কিভাবে আপনি ব্লগিং করবেন। ব্লগার কাকে বলে? ব্লগার হলো কোন একজন ব্যক্তি যিনি অনলাইনে কোনো একটা বিষয়ের উপরে লেখালেখি করেন এবং সেগুলো পড়ে, অন্য যারা অডিয়েন্স আছে তারা পড়ে। সো অনলাইনে কোন একজন ব্যক্তি যে
কোন একটা নির্দিষ্ট বিষয়ের উপর লেখালেখি করেন তাকে ব্লগার বলে। সো আমরা একটা ব্লগ সাইট তৈরি করা শিখব এবং সে একটা ব্লগ সাইটের আমরা এসইওটা শিখব। একটা প্রপারলি শিখতে পারবেন একটা ব্লগ সাইট, এবং সেখানে আপনি চাইলে পরবর্তীতে নিজের একটা ব্লগ সাইট তৈরি করতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল। যদি আপনারা সঠিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই কোর্সটা কমপ্লিট করেন তাহলে আমরা এই প্রত্যেকটা জিনিস শিখতে পারবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন এবং আজকের ক্লাস এই পর্যন্ত। এখন আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন একজন একজন করে। হ্যালো ভাইয়া, আগে সবাই মাইক্রোফোন মিউট রাখেন, যে কোনো একজন কথা বলবেন। জি, মিজানুর রহমান ভাই বলেন। ভাই আমরা কোর্স আউটলাইনটা কি পাবো? ভাই আমরা কি কি শিখতেছি, মানে যেহেতু লিস্টটা দেখলাম বেশ ভালোই আপনি ক্লাস রেকর্ডটা পাবেন, ক্লাস রেকর্ড থেকে পরবর্তীতে নোট করে নেবেন। আচ্ছা আচ্ছা, জি জি জি। তো ক্লাস রেকর্ডটা কোথায় পাবো আমরা? এই আজকে কেবল ক্লাস শুরু, আপনারা একটু ওয়েট করেন, পরবর্তীতে পাবেন। জি, মাইক্রোফোন মিউট করে দেন। আমি শুনতে পাইনি ক্লাস রেকর্ডটা। ভাই ক্লাস রেকর্ড পরবর্তীতে দেওয়া হবে, সবে তো মাত্র আপনাদের ক্লাস শুরু হলো, ঠিক না? এখনই তো এত ব্যস্ত হওয়ার কিছু নেই। ঠিক আছে, তো আমরা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবো? আমি বারবার বলতেছি আপনাদেরকে দেওয়া হবে, কিভাবে পাবেন সেটা পরবর্তী ক্লাসগুলোতে আপনি জেনে যাবেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল আমার। জি, আমি ক্লাস রেকর্ড অফ করে দিচ্ছি। তো আপনাদের ক্লাস রেকর্ডের বিষয়টা আসলে আমি পরবর্তী ক্লাসগুলোতে আপনারা জানতে পারবেন। ক্লাস রেকর্ড কিভাবে পাবেন কিনা এই রিলেটেড কোয়েশ্চেন না করলেই ভালো হবে।